নমস্কার, বর্ণনীল নয়নার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি সোনাঝুরির হাটে। বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরির হাট। এটা কলকাতা বা হাওড়া স্টেশন থেকে বেশি সময় কিন্তু লাগে না আসবার জন্যে। আপনারা চাইলে সকালে এসেও বিকেলে ব্যাক করতে পারেন ট্রেনে করে। উইকেন্ডে এসে অনেক মজা করতে পারেন। আমরা এসেছিলাম শনি আর রবি দুটো দিন। শনিবারের হাট এখানে অনেক বড় করে বসে। সোনাঝুরির এই শনিবারের হাটের অনেক নাম ডাক রয়েছে। এখানে শাড়ি জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস আপনারা পেতে পারেন। ছোটদের জামা কাপড়, শার্ট, টি শার্ট, ব্লাউজ পিস, এছাড়াও ব্যাগ, গয়নাগাঁঠি, এভরিথিং। আর এই যে সোনাঝুরির হাট দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বাংলা সিনেমাতেই দেখানো হয়েছে। আর এই সাঁওতালি নাচ এখানের বিখ্যাত। তবে এটা বিশেষ করে শনি আর রবিবার এলে দেখতে পাওয়া যায়। এই ট্যুরটি চীনের সেকেন্ড ট্যুর, আর এটা হচ্ছে ছোটোখাটো ট্যুর। আর আমরা দার্জিলিং থেকে ফেরার পর এক নাইটের জন্য গিয়েছিলাম দীঘা, তাও আবার চিনির চুল দেওয়ার জন্য চন্দনেশ্বরে। সেখান থেকে আসবার পরে এটা হচ্ছে চিনির দ্বিতীয় ট্যুর, দুদিনের জন্য, শনি আর রবিবারের ট্যুর। চিনি এই নাচ মানে এই গানের তালে তালে দূরে বসে নাচছিল, তাই দেখে ইনারা চিনিকে টেনে নিয়ে এলো, কিন্তু চিনি ভয়ে আর নাচতে পারছিল না, সেজন্য আমি এখানে এসে জয়েন করলাম। আচ্ছা, এনাদের কিন্তু কোনো ডিমান্ড নেই। আপনারা নাচার পর যেমন খুশি মানে আপনারা চাইলে যতটা দিতে চান ততটা এখানে এনাদেরকে টাকা দিতে পারেন। এনারা কিছু ডিমান্ড করেন না। এই ব্যবহারটা খুব ভালো লাগলো এনাদের, যে আপনারা যদি নাচ দেখে পছন্দ হয় এসে নাচানাচি করতে পারেন। আর এখানে এসে আপনাদের মন যতটা চাইবে ততটা টাকা এখানে দিতে পারেন। এই সোনাঝুরির হাট আর এই নাচ আমরা দেখেছিলাম বেলা শেষেতে। বেলা শেষে সিনেমাটাতে দেখানো হয়েছিল, খুব ভালো লেগেছিল তখন। আর এখানে এসেও আমাদের খুব ভালো লাগছে। আর প্রথমবার যখন এসেছিলাম, আমরা এসেছিলাম শনিবার ছেড়ে, মানে সোমবার মঙ্গলবার এসেছিলাম ভিড় এড়ানোর জন্যে, কিন্তু তখন এই নাচ আমরা দেখতে পাইনি। এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আসল জায়গায়, যেখানে সোনাঝুরির বাজার বসে। আর বাজারটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। সব কিছুই পাওয়া যায়, বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের শাড়ি। অবশ্য যে শাড়িটা পরে রয়েছি এটা প্রথমবার আমি এখান থেকেই নিয়েছিলাম, এই সোনাঝুরির হাট থেকে। আর প্রথমবার অনেকগুলো পাঞ্জাবি চিনির বাবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ভালো লেগেছিল, সেজন্যে আবারও সে পাঞ্জাবি কেনার জন্যই মূলত এখানে এসেছে। তার পাঞ্জাবি পরতে খুব ভালো লাগে। আর এখানে অনেক কম দামে পাঞ্জাবিগুলো পাওয়া যায়। এই যে পাঞ্জাবি আর শার্টগুলো দেখছো, ইনারা দাম বলে 350 টাকা বা 280 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি ইনারা দাম নেয়, মানে দাম দর করে যদি আপনারা নিতে পারেন তাহলে এগুলো 250 টাকাতে পেয়ে যাবেন। এখানে আমি যেসব জিনিসগুলো নিচ্ছি সেগুলোর দাম সহ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে ইনারা দাম বলেন কিন্তু 350 টাকা থেকে শুরু করে প্রত্যেকটা পাঞ্জাবির, তবে দাম দর করলে 250 টাকাতে দিয়ে দেয়। তো আমি এখানে 4 থেকে 5টা পাঞ্জাবি নিয়েছি, প্রত্যেকটার দাম কিন্তু 250 টাকা, এই যে দেখতে পাচ্ছেন। আর গিফটের জন্যেও কিন্তু খুবই ভালো, মানে যদি কাউকে দিতে চান সেগুলোও কিন্তু ভালো। আর এটা কিন্তু কাপড়গুলো দারুণ। আর একবার কিনলে কিন্তু 2-3 বছর আরামসে ধুয়ে ধুয়ে পরতে পারবেন, কোনো কালার ওঠে না, আর কোয়ালিটি যথেষ্ট ভালো। আর দেখতেই পাচ্ছেন এই যে পাঞ্জাবি, বড় কিংবা ছোট প্রত্যেকেরই কিন্তু 250 টাকা করে দাম পাঞ্জাবিগুলোর। আর ছোটদের পাঞ্জাবি 200 টাকাতেও আপনারা পেয়ে যাবেন। এটা তো গেল ছেলেদের ডিপার্টমেন্ট। এবার যাব নিজের জন্য কিছু কেনাকাটা করে নিতে। এখন চলে গেছি শাড়ির দোকানে, কিছুটা ঘুরে ফিরে দেখছিলাম। প্রথমে দাম দর করে ঘুরে ফিরে দেখে তারপর কেনাকাটা করব বলে দাম দরগুলো করছিলাম। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 300 টাকা থেকে শুরু করে শাড়ি, 300 থেকে শুরু করে আপনারা 1000, 2000, এমনকি আমি লাস্ট একটা শাড়ি দেখেছিলাম সেটার দাম 5000 টাকা। তবে সেই শাড়িটা অনেক বেশি সুন্দর। আর ঘুরতে ঘুরতে সব দোকানগুলো দেখছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের দোকান। ব্যাগ কিন্তু যেগুলো হাতে নিয়ে দেখছি এখন আপনারা দেখতে পাবেন, এগুলোর দাম কিন্তু ইনারা বলছেন 250 টাকা করে, তবে দাম দর করলে এগুলো পেয়ে যাবে 200 টাকায়। দাম দর করে প্রত্যেকটা জিনিস এখানে কিনতে হবে, যেটা যদি বলে থাকে মানে মিনিমাম 50 থেকে 100 কিংবা 150-200 টাকা পর্যন্ত ইনারা কমিয়ে থাকেন।
ঠিকঠাক করে দাম না করতে পারলে কিন্তু সোনাঝুরির হাটে আপনি কিন্তু ঠকে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো হাতে তুলে তুলে দেখছি, এগুলোর দাম অনেকে বলেছিল 250, অনেকে বলেছিল 300, তবে অ্যাকচুয়ালি দাম এগুলোর 200 থেকে 210-15 টাকা, এর বেশি আর হবে না। মানে আমি দাম করতে করতে এটা শেষ পর্যন্ত কিনেছিলাম 210 টাকায়। এবারে আরও অন্যান্য দোকানের দিকে চলে যাচ্ছি। জুয়েলারি থেকে শুরু করে সব কিছু পাবেন আপনারা, তবে সেগুলো সব মানে জুয়েলারিগুলো সব হ্যান্ডমেড, খুবই সুন্দর সুন্দর দেখতে, পরলেও ভালো লাগবে। তবে ছোটদের জামার একটু বেশি দাম, সেজন্য আমি এখানে দাম দর করছিলাম। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আমি কিন্তু এই জামা কাপড়গুলো কিনিনি, এগুলোর দাম বলেছিল 350-400 এরকম। তো আমি জাস্ট দাম করে চলে এসেছিলাম, কারণ আমি নিইনি। বড়দের জামা কাপড় 250 টাকা 200 টাকায় হয়ে যাচ্ছে, তো ছোটদের এত দাম, সেগুলোই আমি এদের বলেছিলাম। তো যাই হোক, আমি না নিয়ে এদিকে শাড়ির দোকানে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ সাদা শাড়ি, এই শাড়িটার দাম এরা বলেছিল 650 টাকা। সেখান থেকে কমিয়ে কমিয়ে এটা দেখে শুনে চুজ করে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাম করে এটাকে আমি নিয়েছি 500 টাকায়। এছাড়াও আরও একটি শাড়ি নিয়েছি কাঁথা স্টিচের ওপর, এর পাশেই যে কালারের দেখতে পাচ্ছ ওই কালারের একটা শাড়ি, সেটাও নিয়েছি 550 টাকায়। কাঁথা স্টিচে যে শাড়িটা দেখতে পাচ্ছ ভাইটার হাতে, ওই শাড়িটাও নিয়েছি 550 টাকা দিয়ে। আরও কিছু শাড়ি দেখছিলাম, তবে এই দোকান থেকে নয়, অন্যান্য দোকান থেকে নিচ্ছিলাম, আর সেটাও নিয়েছে 500 টাকা। আর এখানে আবারও ব্যাগের দোকান দেখছি, আর ব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা 250 থেকে দাম বলছে 350, 300। তো এখানে আপনারা দাম কমিয়ে নিতে পারেন। আর এখানে প্রত্যেকটা জিনিস, এই বাজারের প্রত্যেকটা জিনিস দাম কিন্তু কম করতে পারেন আপনারা। আর বার্গেনিং যদি ঠিকঠাক করতে পারেন তাহলে এখানে কিন্তু আপনি একেবারেই ঠকবেন না। আর অবশ্যই কিনতে কিনতে আপনি হাঁপিয়ে যাবেন, কিন্তু দোকান শেষ হবে না, আমার তো সেটাই মনে হয়। আর যারা শপিং করতে ভীষণভাবে পছন্দ করো তাদের জন্য এই জায়গা একেবারে পারফেক্ট। এখানে কিন্তু গামছাও পাওয়া যাচ্ছে একেবারে রিজনেবল প্রাইস, আর একেবারে সুতির। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে সব ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে, সিল্কের শাড়ি, অসমের শাড়ি। তবে আমার মনে হয় এখানের যেগুলো প্রসিদ্ধ, যেমন হচ্ছে সুতি বা হ্যান্ডলুম বা তসর, শান্তিনিকেতনী তসর, সেই সব শাড়ি নিলে বেশি ভালো লাগবে আপনাদের। সন্ধ্যের পর রিসর্টের সামনে বসেছে বাউল গানের আসর, এখানে অনেকেই রয়েছে। অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো সোনাঝুরির কাছে রিসর্টে থাকতে গেলে রুম ভাড়া কত পড়ে, উইকেন্ডে গেলে কত পড়বে, উইকের মিডিলে গেলে কত পড়বে, আর অবশ্যই অবশ্যই দোল পূর্ণিমা সময় গেলে কত কি ভাড়া পড়বে, সেই সব ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, আর প্রত্যেকটা শান্তিনিকেতনের ভিডিওগুলি দেখতে থাকুন আর লাইক করুন। এবার পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন যেই সব কেনাকাটাগুলো করলাম সেগুলোর প্রাইস আর কি কি কিনলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই একটা ছোট পাঞ্জাবি, এটার দাম হচ্ছে 200 টাকা। এরা অনেক বলে কমিয়ে শুনিয়ে একটু নিতে হয়। এটা সেম কালারের আরেকটা বড়দের পাঞ্জাবি, এটাও 300 টাকা বলেছিল, 250 টাকা। এটাও আরেকটা পাঞ্জাবি, খুলে দেখাই একটু, এটাও 250 টাকা। আর এই যে দুটো শাড়ি, এগুলো বলেছিল 650 করে, কিন্তু এগুলো নিয়েছে 500 টাকা করে। দাও দেখাই দেখাই। দুটোই সেম শাড়ি, কালারটা একটু আলাদা। এটা হচ্ছে প্রথম দিনের কেনাকাটা, এখনো বাকি আছে একটা দিন, দেখা যাক পরের দিন কি কি কেনাকাটা করা যায়।
সেকেন্ড দিন ছিল সানডে, আর সেদিনও আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ফেরার সময় আবারও ঢুকে গেলাম সোনাঝুরির হাটে। তখন হাটটা সবেমাত্র বসছে, মানে পুরোপুরি দোকান এখনও খোলা হয়নি, তো সবেমাত্র বসছে। তখনই চলে গেলাম দোকানে, এখান থেকে নিয়ে নিলাম কিছু চুড়ি। আবার চলে গেলাম ব্যাগের দোকানে। ব্যাগের দাম করতে করতে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে যেই ব্যাগটা নিয়েছি তোমরা পরবর্তীকালে দেখতে পাবে, অনেকবার কমানোর চেষ্টা করেছি কিন্তু খুব একটা কমেনি। মোটামুটি 210-20-র নিচে এরা আর যাচ্ছে না। মোটামুটি অনেক দোকান ঘোরার পর বুঝে গেলাম যে ব্যাগের দাম এরকমই হবে, এর থেকে আর কম হবে না। শেষমেশ একটা ব্যাগ নিয়েই নিলাম। আর চিনি আমার সঙ্গে ঘুরতে ঘুরতে ও দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করছে দাম কত কত করে, কত দাম দাম বলতে পারছে না, জিজ্ঞেস করছে কত। ওকে, তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই অবশ্যই আমাদের সোনাঝুরির ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর শান্তিনিকেতনের আরও ভিডিও নেক্সট দিন আসতে চলেছে। রিসেন্ট আমরা ঘুরে এসেছি, তাই তোমরা জানতে পারবে যে রিসেন্ট ভ্যালু কীরকম হোটেলের দোল পূর্ণিমার আগে, আর জিনিসপত্রের দাম কেমন নিচ্ছে না নিচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে মানুষজন দোল পূর্ণিমা আর পৌষ পার্বণেই বেশি যাতায়াত করে শান্তিনিকেতন, সেজন্যই দোল পূর্ণিমার সামনেই রয়েছে দোল পূর্ণিমা, আর রিসেন্ট ভ্যালু কীরকম সেসব ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো রিসেন্ট ভ্যালু বিশেষ কিছু চেঞ্জ হয়নি, আর জিনিসপত্রের দামও খুব একটা বেশি নিচ্ছে না। তো শুধুমাত্র রিসর্ট বা হোটেল আপনারা যদি আসতে চান, সেটা হচ্ছে দোল পূর্ণিমাতে, তাহলে অনেক আগে থেকে বুক করতে হয়, নইলে আকাশ ছোঁয়া দাম নেয়। তো যাই হোক, তোমাদের পরবর্তী ভিডিও দেখতে থাকো হোটেলের বা রিসর্টের ভাড়া কত কী নিচ্ছে না নিচ্ছে। আর সোনাঝুরির হাট তো দেখতেই পেয়েছো, বিশাল বড়, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, তবু কিন্তু মার্কেটিং শেষ হচ্ছে না। তো ঘুরতে ঘুরতে আরও কয়েকটা বাজার করে নিয়েছি, আর সেকেন্ড দিনের কালেকশান এইগুলো। তো দেখতে থাকো এর ভ্যালু কত। সবার প্রথমে একটা ব্যাগ কিনেছি, অনেক ঘুরে ফিরে। মোটামুটি এটা 280 থেকে শুরু বলেছিল, কমিয়ে কমিয়ে মানে 200 টাকায় কেউ নামেনি, 210 টাকা দিয়ে কিনেছি। তারপরে আর একটা পাঞ্জাবি, এটাও 250 টাকা। এটা আমার কয়েকটা জিনিসপত্র, এই যে চুড়ি, আরো আছে চুড়ি, এগুলো সব 10 টাকা পিস, কিন্তু 12টা নিলে 100 টাকা বলেছিল, কিন্তু 12টা 80 টাকা নিয়েছে। না না না, এটা একটা কানের ফুল, খুলে এটা 20 টাকা দাম। এটা নিয়ে এখানেও দুটো কানের দুল আছে, ভালো, আমার মেয়ে বলেছিল ভালো, দুটো কানের দুল। এগুলো 60 টাকা করে দাম, কিছুতেই দাম কমালো না, 50 টাকা করে নিয়েছে। অনেক চেষ্টা করেছি কিন্তু কমেনি। এটার দাম 30 টাকা, মানি পার্স। আচ্ছা, এটা একটা শাড়ি, শাড়িটা দেখাবো। শাড়িটার দাম 650 বলেছিল, কিন্তু এটা দিয়েছে 350 টাকা। এই যে শোনা, দাঁড়া না,
আর এটা পাখা স্টিচের আরেকটা শাড়ি, এটাও এরকমই বলেছিল 650-700 বলেছিল, সেখান থেকে দাম কমিয়ে কমিয়ে এটা নিয়েছে 500-550 টাকা। 550 কমে আর নামলো না, মোটামুটি 550 নিয়েছে। এই ছিল সোনাঝুরি হাটের কালেকশন। মোটামুটি অল্প দামে, মানে আমাদের কলকাতা থেকে অনেক অল্প দামে অনেক কিছুই পাওয়া যায়। আর তোমরা এলে একটু দাম দর করে নিও, দাম দর অনেক বলে কিন্তু কমালে এরা কমিয়েও দেয়। এটা কিনেছি, এটা এই যে এটার জন্য, আর এটাকে কিনেছি 100 টাকা দিয়ে। এটার দাম বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছে, কেউ বলেছে 250, কেউ বলেছে 270, কিন্তু শেষমেশ আমরা এটাকে পেয়েছি 100 টাকা।